তো নমস্কার বন্ধুরা, সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো এই পৌষ সংক্রান্তিকে অনেকেই মকর সংক্রান্তিও বলে। তো এই পৌষ সংক্রান্তির আগের দিন আমরা লেপাপুছি করে গুড়ি পিঠা, যে পৌষ মাসের যেদিন সংক্রান্ত হয় ওই দিন রাত্রিবেলায় যেভাবে বাস্তিরে পিঠা দিয়ে থাকি। এরপর রাত্রিবেলা এই যে এই গরুরেও এই যে এইভাবে কলা গাছের, এই যেটা হলো কলা গাছের ভিতরের অংশ, ছোট কলা গাছের এই এটাকে কি কয়, তো একদম এই যে ভিতরের এই অংশটা দিয়ে আমরা গরুরে পিঠা দিয়ে থাকি এই যে এরকম করে। তো এইগুলা করছি, তো ভিডিও করার জন্য এখন দিয়ে দেখি বেনেছি এই যে এইভাবে করে করে সবগুলা গরুর পিঠে শরীরে, সারা শরীরে দিয়ে দিই। তো এক একজনে আবার অনেক রঙেরও দিয়ে থাকে, মানে সবুজ রং, লাল রং, সাদা রং, মানে গরুগুলোর সাজিয়ে দেয়। তো আমার তো সবগুলো কালা গরু, এই কারণে আর কোনো কিছু রং টং দিয়ে সাজানো হয় নাই। তারপর সব ঘরের সামনেও এইভাবে করে বাস্তিরে পিঠা দেওয়া হয়। তো এইসব অনুষ্ঠানগুলো আমরা প্রতি বছরই করে থাকি। তো এবার আমাদের পুরো দমে ধানের গোছা দেওয়ার কাজ লাগাই। আমরা তেমনভাবে এই পৌষ পার্বণটা ভালোভাবে করতে পারিনি, মানে পিঠা পুঠে দেওয়া হয়নি ভালো করে। আর কিছুদিন আগেও পিঠা খাওয়া হয়েছে, এর জন্য আরও দেওয়া হয়নি। আর বাড়ির মানে গ্রামেই অনুষ্ঠান ছিল অষ্টপ্রহরের, এর জন্যই আর কি কোনো কিছু করা হয়নি, শুধু গরুরে আর বাস্তিরে পিঠা দিয়েই রেখে দিছি। কাজের এত চাপ, প্রচুর কাজের চাপ, যেমন যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপরও এই যে হালি উঠি বেনেছে, এগুলো আবার কালকে সকালবেলায় বুনবো। তো আমাদের ধানের জমিটা বেশি হওয়ার কারণে এই সময়টা আমাদের খুবই ব্যস্ত সময় কাটে। তো তারপরও ভিডিও তো করতেই হবে। তো আজকের ভিডিওটা আমার অনেক দিন আগে করা, মানে গত জানুয়ারি মাসের 3 তারিখে করা। তো আজকে ওই ভিডিওটাই দিব। আমার মানে মোবাইলে রয়ে গেছে, মানে ওর ছুটি শেষ হয়েছিল, তো ওই দিন দেওয়ার ডেট ছিল। তো ওই দিন ওরে দিয়ে তারপর আমরা আমাদের এই গ্রামের দক্ষিণ দিকে একটা আমাদের পাশাপাশি গ্রামে ওইখানে অষ্টপ্রহর হয়েছিল, তো ওই অষ্টপ্রহরই শুনতে গেছিলাম। তো আজকের ওই ভিডিওটাই দেব। তো জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু গ্রামের অনুষ্ঠানগুলোতে সবাই যখন একত্রে মিলেমিশে একসাথে বসে কীর্তন শোনা হয়, গান শোনা হয়, তারপর খাওয়া দাওয়া করা হয়, তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ অনুভূত হয়। তো এর জন্যই আর কি আমার ভিডিওগুলো করা। তো জানি না এগুলো আপনাদের কেমন লাগে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। কেবল এটা এই গ্রামের নাম হলো গেরাকি, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। এটা মির্জাপুর থানা লতিফপুর ইউনিয়নে অবস্থিত। সন্ধ্যাবেলা মনে হলো যে একটু কীর্তন শুনে আসি, তাই এখানে কীর্তন শুনতে আসছি। তবে আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন। এই যে যাবেন মায় অন্তরীর কুটি নাটি হিংসা কৃষ্ণ ভজনা করিতে পারে। ভগবানকে যারা অনেক লোক হয়েছে, এক মনে এক চিন্তে ডাকার মতো ডাকিতে পারে মহাপ্রভু, সেই ভক্তির চরণে যেন দাস হয়ে যায়। কেননা তিনি যে প্রত্যেকটি ভক্তকে আশ্রয় দেবার জন্য সকল ভক্তকে আশ্রয় গ্রহণ না করলে কখনো কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে না বাবা। কোন ভক্ত দুটি নয়নের জল ছেড়ে দিয়ে
আরে হে দয়াময়, হে অনাথের নাথ, হে কান্দারির ঠাকুর, কৃপা করে একবার এসে দেখা দাও প্রভু। যদি ভক্তি থাকে, ভালোবাসার যদি থাকে, অবশ্যই অবশ্যই আমাকে লাভে করিতে পারবে। দয়াময়, আমাদের অন্তিম কালে অন্তিম সময়ে তোমার ওই চরণে আমাদের এটুকুই মিনতি, প্রভু হে, শেষের দিনে তুমি আপন বান্ধব হয়ে শেষের বন্ধা বন্ধ প্রভু এই দেখা প্রভু এই দেখা দিও প্রসাদ দিবেন আছে বাবুর কাছে বিচার গোবিন্দের নামে ধন্য দিয়ে সবাই খায় গোবিন্দ প্রসাদ নাবরার পরে বেশি কত তবে খাওয়ার আইটেম হলো নাবরা, শুকাতের ডাল, কাউরার ডাল, টক আর লাস্টে মিষ্টান্ন। তবে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তারপর দেখাবো পাকের জায়গা, কীভাবে রান্না করতেছে ওইটা দেখাবো। এখানে রান্না হচ্ছে দেওয়াল আছে, এখানে প্রসাদ নাম জানিয়েছি। রান্না করে এখানে রাখছি, এখান থেকে পরিবেশন একবারে সব অনারগুলো লাগে না, ঠান্ডা
এই যে এই দুয়ারও অনেক লোকজন খাবার পাইছে অষ্টবার ছোট ছোট দেখে তো মনে হয় যে আরে ভর্তি মানুষ ছোট ছোট দুয়ার। এই যে দেখেন আপনারা দুয়ার ছুটে হইলে কি বলবো, মানুষ কম না, গিজ গিজ নিচে খালি মানুষ। গিজগিজা মানুষ। হ্যাঁ। ও কিছু দেখা ফুলাই বসে দেখেন। যে কেবল নাবরার প্রসাদ দিছে। লগ্ন তুই কি হবা আইস তাই কি হবা আইস যেদিকে ছেলে বসছে আমার আজকে লীলা কীর্তন চলছে এখানে, মানে ভোগের দিন। সবাই গোবিন্দের ধ্বনি দিয়ে যে খাওয়া শুরু করবে। অনেকগুলো দোকান, রাত্রি প্রায় 10টা বাজে যাইছে। কিছু কিনা বাড়ির দিকে যাবো, তার কারণে আমার বাড়ি প্রায় 1.5-2 কিলোমিটার দূরে এই অনুষ্ঠান থেকে, এই জায়গা থেকে। এই দেখেন দোকান অবস্থা, অনেক দোকান। পোলাপানের খেলনার দোকানই বেশি। যে ভাষা আছে কিরে তোর মাইকো পেঁয়াজি কিনবো অনুষ্ঠানে করে। এই পেঁয়াজি কত করে পাওয়া গো? এত কে কম রাখান যায় না? পেঁয়াজ আবার গরম আছে, টাটকা টাটকা পেঁয়াজ না মূলা ডুলা আবার মেশিন আছে, খালি পেঁয়াজ না মূলাও আছে, এত পেঁয়াজও আছে। যা জানো হন না তো রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।